এই জুলাই বিপ্লবে আপনি দেখবেন নারীদের প্রচুর অংশগ্রহণ ছিল, কিন্তু আপনি শহীদের তালিকায় খুঁজেন দেখি কয়জন নারী আছে। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে মর্যাদার জন্য, নেকির জন্য, গুনাহের জন্য কোনো প্রকার মানদণ্ডে জেন্ডার বা লিঙ্গ ধর্তব্য নয়। শুধু জেন্ডারই নয়, কালার, আকার, আকৃতি, বংশমর্যাদা কোনো কিছু ধর্তব্য নয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যে, হাদিসে এবং আল্লাহর কোরআনের আয়াতে স্পষ্ট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র মাহে রমজানের এই শুভ সময়ে যে যেখান থেকে দেখছেন চ্যানেল 24, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের রমজান উপলক্ষে বিশেষ আয়োজন আকিজ পাইপস নিবেদিত জীবন বিধান। এই আয়োজনে কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। আজ যে বিষয় নিয়ে কথা বলতে চাই, নারী নেতৃত্ব। ইসলাম কি বলে? এই জায়গায় কি ইসলাম তার বক্তব্য ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ইসলামের আল্লাহ তো কখনো অস্পষ্ট কথা বলার সত্তা নন। আর এই জায়গাটায় মানবতার সমাধান সৃষ্টির জন্য স্রষ্টা দেয়, তখন সে কথা তো আমার জানাও দরকার, বোঝাও দরকার। তো চলুন আমরা জানবো। জানাবার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, মাসিক আল ইতিসাম পত্রিকার সম্মানিত সম্পাদক আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। শাইখ, স্বাগত। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজনীতির বিরাট একটা বড় জায়গায় নারীর কিছুই থাকবে না, নাকি থাকলে কতদূর থাকবে? আবার আমরা এও তো দেখি অসংখ্য মহিলা সাহাবীরা যুদ্ধের ময়দানেও। তো সব মিলিয়ে ইসলামের ব্যাখ্যাটা কি? আসলে নারী নেতৃত্বের ব্যাপারে ইসলাম কি বলে? চমৎকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা সে আল্লাহকে ভয় করো যিনি তোমাদের নারী এবং পুরুষ সকলকে সৃষ্টি করেছেন একজন থেকে, আর সে একজন থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, আর এই দুই স্বামী স্ত্রী থেকে ছড়িয়ে দিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি নারী এবং পুরুষকে। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে মর্যাদার জন্য, নেকির জন্য, গুনাহের জন্য কোনো প্রকার মানদণ্ডে জেন্ডার বা লিঙ্গ ধর্তব্য নয়। শুধু জেন্ডারই নয়, কালার, আকার, আকৃতি, বংশমর্যাদা কোনো কিছু ধর্তব্য নয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যে, হাদিসে এবং আল্লাহর কোরআনের আয়াতে স্পষ্ট। ইন্না আবাকুম ওয়াহিদ ওয়া ইন্না রাব্বাকুম ওয়াহিদ কুল্লুকুম মিন আদম। তোমাদের রব একজন, তোমাদের সকলের পিতা একজন, সবাই আদম থেকে। ডোনাল্ড ট্রাম্প হোক আর ডক্টর ইউনূস হোক আর যে কোনো নারী হোক। তো সেক্ষেত্রে জেন্ডারকে ভিত্তি করে নারীদের ডিসক্রিমিনেশনের কোনো আলাপ এবং আলোচনা ইসলামের মধ্যে নাই। একজন নারী সালাত আদায় করলে যা নেকি পাবে, একজন পুরুষ সালাত আদায় করলে তাই নেকি পাবে। নেকির কম বেশি নির্ধারিত হবে তাকওয়ার উপর ভিত্তি করে। ইন্না আকরামাকুম আতকাকুম। কার সালাতের কোয়ালিটি কেমন, কার তাকওয়া এবং পরহেজগারিতা কেমন। তাই তো তাকওয়া এবং পরহেজগারিতায় মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম ছাড়িয়ে চলে গেছেন পৃথিবীর লক্ষ কোটি পুরুষকে। তিনি ছাড়িয়ে চলে গেছেন, কেননা এখানে জেন্ডারের উপর ভিত্তি করে নির্ধারিত হচ্ছে না, তাকওয়া এবং পরহেজগারিতার উপর ভিত্তি করে নির্ধারিত হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এই মর্যাদা সম্মানের দিক থেকে নারী এবং পুরুষ সমান। পৃথিবীতে ভারসাম্য রক্ষা করতে গিয়ে, যেমন আমরা কোনো একটা কোম্পানির দায়িত্ব পালন করতে গিয়ে, আজকে যদি আমি বলি আমি উপস্থাপক হব, আপনি এখানে আসেন। আজকে যদি যে ভাই প্রডিউসার আছে, যে ভাই ক্যামেরা চালাচ্ছে, লাইট ঠিক করতে, আমি বলি ভাই আপনি এখানে আসেন, আমি আপনার লাইট দেখি, এটা আসলে হয় না। মানুষের যোগ্যতা অনুযায়ী তার জায়গা নির্ধারিত হয় এবং তার অবস্থান নির্ধারিত হয় এবং সে আলোকেই সে কাজ করে। তো একটি সমাজ পরিচালনা করতে গেলে, একটি রাষ্ট্র পরিচালনা করতে গেলে কার রোল, কার ভূমিকা কি হবে, কে কোন জায়গায় ভালো করবে, এটি আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু সৃষ্টিকর্তা, তিনি আগে থেকেই জানেন। আমরা যদি আমাদের নিকট অতীতে বাস্তব একটা উদাহরণ দেখি, এই যে জুলাই আন্দোলন, এই জুলাই বিপ্লবে আপনি দেখবেন নারীদের প্রচুর অংশগ্রহণ ছিল, কিন্তু আপনি শহীদের তালিকায় খুঁজেন দেখি কয়জন নারী আছে। মানে যখনই পরিবেশ খুব ভয়ঙ্কর হয়ে গেছে, যেখানে গোলাগুলি শুরু হয়ে গেছে, সত্যিকার অর্থে মানুষ মারা যাবে, সেই জায়গায় নার্ভ ধরে রাখা এবং আবেগ ধরে রাখা, সিদ্ধান্তের স্থির ধরে রাখা এবং জীবন দিয়ে দেওয়া, এরকম ক্রিটিক্যাল ভয়ঙ্কর মুহূর্তগুলোতে আল্লাহ সুবহানাহু তাআলা ভালো জানেন এবং প্র্যাকটিক্যাল লাইফেও আমরা দেখি যে এই জায়গাগুলোতে নারীরা পিছিয়ে থাকে। প্র্যাকটিক্যাল লাইনের কথা যখন বললেন, আমার স্ত্রী সেদিন খুব মজা করে বললো যে আমি ওদের পক্ষ নিয়ে তোমার সঙ্গে একটু বিতর্ক করি। তোমরা কি আমাদেরকে এই রান্নাবান্নার চার দেয়ালে বন্দি করে রেখে খালি রান্নাই করাবা? এটাই কি আমাদের মূল কাজ? আমি তখন উত্তরে বললাম যে দেখো, তোমাদের চেয়ে অনেক বেশি রান্না করে কারা জানো? বড় বড় বিয়ে শাদী হয়, 20, 22, 40, 50টা ড্যাগে, যখন হাজার হাজার মানুষের রান্নাবান্না হয়, একটা মহিলাও
ওই বড় রান্নাগুলো করে না। এমনকি 5 স্টার, 4 স্টার, 3 স্টার, 7 স্টার যে হোটেলগুলোর যে বড় বড় শেফ, সেখানে সব শেফ মানে বলা যায় যে 90%-এরও বেশি শেফ বড়রা পুরুষরা করে। তখন সে বলে যে হইতে পারে। তাহলে আসলে যেখানে একটা শারীরিক এফোর্ট দেওয়ার একটা বিষয় আছে, সেখানে তো অবশ্যই একটা শক্তিমান। তো সেক্ষেত্রে লিডারশিপের যে বিষয়টা, নেতৃত্বের যে জায়গাটা, দেখেন নারীরাও কিন্তু নেত্রী। আমাদের সংসার কে চালায় বলেন? আমাদের সংসারে ছেলের বিয়ে কোথায় হবে, মেয়ের বিয়ে কোথায় হবে, ছেলে কোন স্কুলে পড়বে, ঠিক আছে, কোথায় জব করবে, এই ডিসিশনগুলো দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই লিডারশিপটা তো আল্লাহ দিয়েছেন। এই ডিসিশনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের ঘরের মধ্যে থাকা হয় মা হিসেবে অথবা স্ত্রী হিসেবে কিন্তু নাই। এখন কথা হচ্ছে, পাশ্চাত্য আমাদের যে ফ্রেম দিয়েছে, তারা যেহেতু একটা সেকুলার সমাজ ব্যবস্থায় গড়ে উঠেছে, তাদের কাছে নারীর ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট মানে তাকে এই সমস্ত কর্পোরেট জব সেক্টরে এসে বসের যে চেয়ারটা আছে, এই চেয়ারটা দখল করতে পারলে, চাকরির জগতের যে লড়াই, তাহলেই সে ক্ষমতায়, বা সংসদে যেতে পারলে তাহলে সে ক্ষমতায়। কিন্তু ইসলামের সমাজ ব্যবস্থায় দেখে নারী কিন্তু অনেক ক্ষমতাধর। আপনার বলা হচ্ছে যে মায়ের পায়ের নিচে তোমার বেহেস্ত। তার মানে একটা ছেলে যদি সর্বোচ্চ স্থানেও যায়, তবুও সে দেখবেন ডিসিশন গ্রহণে তার মা যেটা বলবে সে সেটাই গ্রহণ করবে। এটা অনেক পাওয়ারের বিষয়। তো সামাজিকভাবে ইসলামে নারীরা অনেক এম্পাওয়ার্ড অবস্থায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে অতীতের অসংখ্য নবী রাসূলদের জীবনীতে আমরা দেখেছি তারা তাদের স্ত্রীদের পরামর্শ গ্রহণ করতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদের বলছেন যে আমরা ওমরায় যাব না, তোমরা সবাই মাথার চুল কর্তন করো। কোনো সাহাবী আল্লাহর নবীর কথা শুনতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর মধ্যে ঢুকে উম্মে সালামার সাথে পরামর্শ করলেন, তার স্ত্রীর সাথে, যে আমি সাহাবীদের কথা শুনাইতে পারতেছি না। তো উম্মে সালামা বলছেন, আপনি নিজে আপনার মাথার চুল কাটেন, কিচ্ছু বলার দরকার নেই। তাই তো, তুমি ঠিক পরামর্শ দিয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসে, আমরা ছুরি নিয়ে আসো, চাকু নিয়ে আসো, তোমরা কেচি নিয়ে আসো, আমার মাথার চুল আগে কাটো। একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আকিজ পাইপস নিবেদিত জীবন বিধান। আজ আমরা কথা বলছি নারী নেতৃত্ব ইসলাম কি বলে, এই বিষয়টি নিয়ে শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক চমৎকার করে বলছিলেন। জি শেখ। যে আমরা যে বিষয়টি তুলে ধরতেছিলাম সেটি হচ্ছে যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে যখন তার মাথার চুল তিনি কাটলেন, তার দেখা দেখি সাহাবীরাও কেটে ফেললেন। তো এই যে তিনি তার স্ত্রীর পরামর্শ গ্রহণ করলেন, একই অবস্থায় সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর বিজয়ের সময় দেখেন যে তার বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার স্ত্রীর সৎ পরামর্শ। তো আমার কথা হচ্ছে, ইসলাম যে বিষয়টাতে বিশ্বাস করে সেটি, পাশ্চাত্য বিশ্বাস করে সমতা, ইসলাম বিশ্বাস করে ন্যায্যতা, ইনসাফ। অনেক সময় সমতার মধ্যে জুলুম থাকে। আজকে যদি বলি আমি এবং আপনি হুবহু সমান, এর মধ্যে জুলুম ঢুকবে। আর এই আজকে যদি বলি যে না, আপনার জায়গায় আপনি, আমার জায়গায় আমি, যার যতটুকু দরকার তাকে ততটুকু দাও। তো ইসলাম বিশ্বাস করে ন্যায্যতায়, নারীর যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে, পুরুষের যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে। সরাসরি সমতায় ইসলাম বিশ্বাস করে না, কেননা সমতার মধ্যে জুলুম থাকতে পারে। ইসলাম বিশ্বাস করে ন্যায়, ইনসাফ এবং ন্যায্যতা। সেক্ষেত্রে কেন ইসলাম নারীদেরকে ভবিষ্যৎ প্রজন্ম তৈরির প্রতি বেশি উদ্বুদ্ধ করে থাকে? আমাদের কর্পোরেট জগতের যে জব সেক্টর, যেটিকে আমরা মনে করছি এটি হয়তো নারীর ক্ষমতায়নের একমাত্র জায়গা, এটির চাইতে কেন সেটিকে বেশি উদ্বুদ্ধ করে থাকে? আপনারা সকলেই জানেন, মায়ের সাথে সন্তানের যে অ্যাটাচমেন্ট, এটি ন্যাচারাল। এবং যখনই অ্যাটাচমেন্ট থেকে আমরা সন্তানকে দূরে রাখি, মায়ের বুকের দুধ দেই না, মায়ের যত্ন পায় না, মায়ের আদর পায় না, কেননা মা কর্মজীবী, আপনি অবশ্যই নিশ্চিত থাকেন ওই ছেলে সাইকোলজিক্যালি দুর্বল হবে। এবং সাইকোলজিক্যালি সে ভবিষ্যৎ প্রজন্মের শেরে বাংলা, ভবিষ্যৎ প্রজন্মের সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, তারেক বিন জিয়াদ, এইটা হওয়া খুব কঠিন। মায়ের কোমলতার সাথে, মায়ের আদর স্নেহের সাথে এই জিনিসটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। ফলত ইসলাম চায় যে আমাদের বংশ পরম্পরায় আমাদের যেই প্রজন্ম, সেটির পবিত্রতা রক্ষা করতে। ফলত ওইটার প্রতি ইসলামের ফোকাস বেশি। কেন ইসলাম বিশ্বাস করে যে আমি যদি একটি সন্তানকে আদর্শ হিসেবে মানুষ করতে পারি, সে যা উপকার করতে পারবে সঠিক নেতা হিসেবে দেশ এবং জাতির। আমরা সবাই মিলে যদি গার্মেন্টসে জব করি, সকল নারী মিলে যদি আমরা কর্পোরেট সেক্টরে গিয়ে বসদের খেদমত করি, স্বামীর খেদমত ছেড়ে দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা ওই লেভেলের উন্নতি নিয়ে আসতে পারবো না, যেটা একটা সৎ, যোগ্য প্রজন্ম নেতৃত্ব তৈরি করার মাধ্যমে আমরা নিয়ে আসতে পারবো। সেটির ক্ষেত্রে তাদের কোমলতার পবিত্রতা, তাদের নম্রতা এবং ভদ্রতার পবিত্রতা রক্ষার জন্য ইসলাম নিরুৎসাহিত করে। তার মানে এই নয় যে হারাম। কী জন্য হারাম নয়? মানুষ যদি প্রয়োজন পড়ে পর্দা রক্ষা করে,
অবৈধ এবং বেহায়াপনা বেলেল্লাপনার যে সংস্কৃতি, ফ্রি মিক্সিং, ফ্রি কালচার, সেটি থেকে দূরে থেকে অবশ্যই নারী কর্মক্ষেত্রে যেতে পারে, ব্যবসা করতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা করেছেন এবং আপনি যেটি বললেন যে অনেক সাহাবীর তারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ঠিক আছে। সেক্ষেত্রে অবশ্যই একটি নির্ধারিত সীমারেখার মধ্যে থেকে নারীরাও তাদের কর্মক্ষেত্রে তাদের যোগ্যতার বহিঃপ্রকাশ রাখতে পারে। অনেক ধন্যবাদ শাইখ আপনাকে চমৎকার আলোচনা করার জন্য। দর্শক, একটু যুক্ত করে শেষ করে দিতে চাই যে আল্লাহ তাআলা তো আমাদের বানিয়েছেন, আর আল্লাহ তাআলাই কোরআন কারীমের আয়াতের মধ্য দিয়ে আমাদের পুরুষদেরকে নারীর ওপরে সে যে থাকবে আর রিজালু কওয়ামুনা আলান নিসা, নারীদের যে পুরুষরাই সে নেতৃত্ব দিবে, শুধু এমনি এমনি নেতৃত্বটা দেয়নি। কোনো নারী যদি তার কর্পোরেট জব করে লাখ লাখ টাকা আর্ন করে আর তা দিয়ে যদি তার ওই টাকা দিয়ে সংসার না চালায়, এজন্য ওই নারীকে কিন্তু ধরা হবে না যে তুমি তোমার টাকা দিয়ে কেন সংসার চালালে না। কিন্তু পুরুষ যদি তার অর্জিত টাকা দিয়ে সংসারটা না চালায়, নারীর লালন পালন ভরণ পোষণ সব কিছু নিবারণ না করে, ওই পুরুষ কিন্তু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। সুতরাং পুরুষকে এমনি এমনি লিডারশিপ দেওয়া হয়নি। নামাজের কথাই ধরুন না কেন, যদি আমরা এখন 5 ওয়াক্ত নামাজের ইমামতিতে পুরুষের সামনে নারীকেই দেই, একটা শারীরিক বাধ্যবাধকতার কারণে কিন্তু তিনি ঠিকমতো তার মাসে কয়েকদিন হলেও তিনি সেই ডিউটি কিন্তু পালন করতে পারবেন না। সুতরাং বায়োলজিক্যাল প্রবলেম বলুন আর যাই বলুন, আল্লাহ তাআলা আমাদের মঙ্গলের জন্য যেটি করে দিয়েছেন, সেখানে অতি পাণ্ডিত্য যারা দেখান তারা যুক্তিবিদ্যার চেয়ে বেশি পাশ্চাত্যের অনুকরণে বাংলাদেশকে সাজা দিতেন। কিন্তু আপনাকে জানিয়ে দিতে চাই, পাশ্চাত্যে যেটি ঘটে, ওনারা তো বিয়ে শাদী খুব কমই করেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অবস্থায় কয়েকটা বাচ্চাও নেন। খুব শখ করে বলে চলো আমরা একসাথে আজ দুজনে খাবো, যার যার বিল শেষে দেয়। পুরুষ নারীর বিল দেয় না, নারীও পুরুষের বিল দেয় না, যার যার বিল। ওই সংসার আমরা চাই না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।